আসসালামু আলাইকুম। আমি জালালউদ্দিন। আজ আমি অ্যাজমা বা হাঁপানি নিয়ে আলোচনা করব। এটি বাংলাদেশ সহ সারা বিশ্বে একটি বহুল প্রচলিত শ্বাসযন্ত্রের রোগ। অ্যাজমা কি? অ্যাজমা হলো একটি দীর্ঘস্থায়ী শ্বাসযন্ত্রের রোগ যেখানে ফুসফুসের বায়ুনালী প্রদাহজনিত কারণে শুরু হয়ে যায়। এর ফলে বাতাস চলাচলে বাধা সৃষ্টি হয় এবং রোগীর মধ্যে কাশি, শ্বাসকষ্ট, বুকে চাপ এবং শ্বাস নিতে শ্বাসের শব্দ শোনা যেতে পারে। অ্যাজমা শিশু ও প্রাপ্তবয়স্ক উভয়ের মধ্যে দেখা দিতে পারে। রোগের তীব্রতা কারো ক্ষেত্রে হালকা, আবার কারো ক্ষেত্রে গুরুতর হতে পারে। কেন এটি গুরুত্বপূর্ণ? অ্যাজমা নিয়ন্ত্রণে না থাকলে হঠাৎ শ্বাসকষ্টের তীব্র আক্রমণ দেখা দিতে পারে, যা দৈনন্দিন জীবনকে ব্যাহত করে এবং কখনো কখনো জরুরি চিকিৎসার প্রয়োজন হতে পারে। অ্যাজমা রোগীর কর্মক্ষমতা কমিয়ে দেয় এবং মানসিক চাপও সৃষ্টি করতে পারে। তবে সঠিক চিকিৎসা ও সচেতনতা থাকলে এটি কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। শারীরিক ব্যায়াম ধরন সম্পর্কে চিকিৎসকের পরামর্শ নেওয়া, শ্বাসকষ্টের প্রাথমিক লক্ষণ চিনতে পারা এবং প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নেওয়া, সর্বদা রেস্কিউ ইনহেলার সাথে রাখা। অ্যাজমা একটি সাধারণ ও দীর্ঘস্থায়ী রোগ হলেও সঠিক জ্ঞান, নিয়মিত চিকিৎসা এবং জীবনধারার পরিবর্তনের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব। সচেতন থাকুন, নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিন এবং স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলুন। ধন্যবাদ।